আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে আমরা কায়দায় যত প্রকার নিয়ম পড়েছি সমস্ত নিয়মের প্রয়োগ করে এখন আমাদের পড়া চলবে। আজকে আমাদের কায়দার সর্বশেষ ক্লাস। ইনশাল্লাহ আমরা কালকের থেকে কোরআনুল কারীমের ক্লাস আমরা দেব ইনশাল্লাহ। ইতিপূর্বে আমাদের সমস্ত ক্লাসগুলো যারা ধরেছেন আশা করি তারা এখন কোরআন পড়তে পারবেন, এবং কোরআনের ভিতরে আমরা কিছু নিয়ম দেখিয়ে দিব বা কিছু নিয়মগুলো বলে দিব, বা যেখানে প্রবলেম হয় সেখানে দেখিয়ে দিব। ধারাবাহিকভাবে একটু একটু করে আমরা কোরআনের ভিতরে আমরা ক্লাসগুলো নেব ইনশাল্লাহ। এবং আমরা প্রতিনিয়তই লাইভ প্রোগ্রাম করতেছি, আমাদের লাইভে অংশগ্রহণ করবেন। যারা কোরআন পড়তে পারেন কিন্তু এখনও কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারেন না, বা অনেক দিন না পড়ার কারণে গ্যাপ তৈরি হয়ে গেছে, আমরা বানান করে ভেঙে ভেঙে কোরআনুল কারীম আমরা লাইভ প্রোগ্রাম করতেছি সকালবেলায়। আমাদের প্রোগ্রাম অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। তো আমরা এখন যে পড়াগুলো পড়ব, এই যে এখান থেকে জি হামজা ইয়া হামজাজের ইয়া আলিফ জবর ইয়া, জবর পরে খালি আলিফ, আলিফ টেনে পড়তে হবে। নিয়মগুলো এখন বলার তেমন প্রয়োজন নেই, এরপরও মাঝে মাঝে একটু বলে দেব, কারণ এগুলো আমরা ইতিপূর্বেই সব পড়িয়েছি আমরা। ইয়া আলিফ জবর ইয়া বা জবর বা হামিম পেশ হুম, ইয়া বা হুম, ইয়া বা হুম। অক্ফ হয়েছে যেহেতু এখানে সাকিন বা জজম দেওয়াই আছে, তাহলে যেভাবে আছে ওইভাবে পড়তে হবে। ইয়া বা হুম, ইয়া বা হুম। এরপরটা ইয়া রহু, ইয়া জবর ইয়া জবর রয়। এই র গিয়ে আবার ইয়াকে ধরবে, ইয়া জবর রয়, ইয়া জবর ইয়া, ইয়া র জবর র, ইয়া র, হা উল্টা পেশ হু, ইয়া রহু। অক্ষ হওয়ার কারণে আমাদের এখানে পড়তে হবে ইয়া রহ, ইয়া রহ, ইয়া রহ। এরপরটা হলো শিন র জবর সার, জি এই যেটা শিন র জবর সার। এরপরে ইয়া জবর রয়, সার ইয়া জবর ইয়া, সার ইয়া, র জবর র, সার ইয়া র, হা উল্টা পেশ হু, সার ইয়া রহু। অক্ফ হওয়ার কারণে কি হবে? সার ইয়া রহ, ইয়া র। এরপরে হলো মিকাতাইয়াউমা, মিকাতাইয়াউমা, মিম ইয়াজের মি, কফ আলিফ জবর ক, তাই আজবর তাই, তাই আজবর তাই, যেটা তাই আজবর তাই, ইয়াও জবর ইয়াও, মিম জবর মা, মিকাতাইয়াউমা, মিকাতাইয়াউমা। ফামান ইয়ামাল, ফা জবর ফা, মিম ইয়া জবর মাই, ফামাই, ফা জবর ফা, মিম ইয়া জবর মাই, ফামাই, ইয়া আইন জবর ইয়া, ফামাই ইয়া, মিম লাম জবর মাল, ফামাই ইয়ামাল, ফা জবর ফা, এই যেটা মিম ইয়া জবর মাই, এই যেটা মিম ইয়া জবর মাই, ফামাই, ইয়া আইন জবর ইয়া, ফামাই ইয়া, মিম লাম জবর মাল, ফামাইয়া মাল। জি তারপরে ইয়াউমা ইজি ইয়াসদুরু, ইয়া জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, হামজাজের ইয়াউমা জি, জাল ইয়া দুইজের জি, ইয়াউমা ইজি, ইয়া সদ জবর ইয়াস, দাল পেশ দু, র পেশ রু, ইয়াউমা ইজি ইয়াসদুরু, ইয়াউমা ইজি ইয়াসদুরু। এরপরে এই যে এখানে দেখেন
হামজা নুন জবর আন, হামজার উপর জবর নেই, এরপরও এখানে জবর দিয়ে পড়তে হবে। কোথাও যদি জবর না থাকে, কোনো অক্ষর না থাকে একেবারে আয়াতের শুরুতে, সেক্ষেত্রে বেশিরভাগ জায়গায় জবর দিয়ে পড়াটাই হলো উত্তম। তাহলে আন্নাসু, আন্নাসু, হামজা নুন জবর আন, নুন আলিফ জবর না, আন্না, সিন পেশ সু, আন্নাসু, আন্নাসু। মির রব্বিকা, মিম রজের মির, রবা জবর রব, মির রব, বাজের বি, মির রব্বি, কাফ জবর কা, মির রব্বিকা, মিম রজের মির, রবা জবর রব, মির রব, বাজের বি, মির রব্বি, কাফ জবর কা, মির রব্বিকা। পড়েন আমার সাথে, মির রব্বিকা, মির রব্বিকা। এরপরে রসুলুম মিনাল্লাহি, রসুলুম মিনাল্লাহি, রসুলুম মিনাল্লাহি, র জবর র, সিনু অপেশ সু, পেশের পরে জুজু বলা ওয়াও, রসু, লাম মিম দুই পেশ, সরি রসু, লাম মিম দুই পেশ লুম, রসুলুম, মিম জের মি, রসুলুম মি, নুন লাম জবর নাল, রসুলুম মিনাল, রসুলুম মিনাল, লাম খারা জবর ল। আল্লাহ শব্দের তাসদীদের ডাইনে জবর বা পেশ থাকলে সেই আল্লাহ শব্দের লাম মোটা করে পড়তে হয়। তাহলে সেক্ষেত্রে এখন পড়তে হবে রসুলুম মিনাল্লাহ, রসুলুম মিনাল্লাহ, হাজের হি, রসুলুম মিনাল্লাহি, রসুলুম মিনাল্লাহি। এরপরেরটা হলো সুহুফাম মুতাহহারাতান, সদ পেশ সু, হা পেশ হু, সুহু, সদ পেশ সু, হা পেশ হু, সুহু। এরপরে ফা মিম দুই জবর ফাম, সুহু ফাম, ফা মিম দুই জবর ফাম, সুহু ফাম, মিম পেশ মু, ত হা জবর ত, মো ত। এরপরে হা জবর হা, মো ত হা, র জবর র, মো ত হা র, তা দুই জবর তান, সুহুফাম মুতাহহারাতান, সুহুফাম মুতাহহারাতান। এরপরে সফফান, সদ ফা জবর সফ, ফা আলিফ দুই জবর ফান, সফফান, সদ ফা জবর সফ, ফা আলিফ দুই জবর ফান, সফফান। লা ইয়াতাকাল্লামুনা, লাম আলিফ জবর লা, ইয়া তা জবর ইয়া, লা ইয়া জবর ইয়া, লা ইয়া তা জবর তা, লা ইয়াতা, কাফ লাম জবর কাল, লাম জবর লা, লা ইয়াতাকাল্লা, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, লা ইয়াতাকাল্লামুনা, লা ইয়াতাকাল্লামুনা। আলহামদুলিল্লাহ, আমরা আজকে এই পর্যন্তই পড়ব ইনশাল্লাহ। এখন যারা আমাদের প্রতিটি ক্লাস যারা ধারাবাহিকভাবে ধরেছেন তারা কোরআন পড়তে পারবেন, তারা বুঝতেছেন আমরা এখন কোরআন পড়তে পারি। আমরা কালকে থেকে কোরআনুল কারীমের ক্লাস শুরু করব ইনশাল্লাহ, সূরা ফাতিহা থেকে, এবং ছোটো ছোটো কয়েকটি সূরা পড়ার পরে আমরা ধারাবাহিক ক্লাসগুলো শুরু করব। এবং প্রতিনিয়ত লাইভ প্রোগ্রাম সকালবেলায় আপনাদেরকে আমরা দিচ্ছি, আমাদের লাইভে জয়েন করবেন। নতুন যে ভাই বোনেরা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে অনুরোধ, লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ করছি। দেখা হবে পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।